বুথের সদস্য। কথা দেখুন, আপনাকে বলি যে শুভেন্দু অধিকারী যা কথাবাকথন করছেন বা যা বলছেন সেটা যুক্তি নেই, যুক্তিহীন কথাবার্তা বা তার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। প্রথম কথা, ইলেকশন কমিশন ভারতবর্ষে একটা এসআইআর এর প্রথমে সাংবাদিক সম্মেলন করে একটা কথা বলেছেন যে প্রত্যেকে যারা বৈধ ভোটার আছে তারা এসআইআর এর ফর্ম ফিল আপ করবে এবং সঠিকভাবে তারা জমা দেবে এবং তাদের কি সিস্টেমে জমা দেবে। 2002-এ যে এসআইআর হয়েছিল, সরি ওই আইআর হয়েছিল, আইআর এখন আইআর এসআইআর এ দাঁড়িয়েছে। নতুন করে সরকার, কেন্দ্রীয় সরকার একটা তার লেজ জুড়েছে, হ্যাঁ, তা বলে এসআইআর হয়েছে এখন। এবার এসআইআর এ শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় সরকারের একজন ভারপ্রাপ্ত বিজেপি গভর্নমেন্টের একজন সৈনিক, তিনি বলছেন যে তার সরকার বলছে, ইলেকশন কমিশন বলেছে যে নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ হচ্ছে ফর্ম জমা দেওয়া এবং নেওয়ার ডেট। বিএলওরা সেখানে ডোর টু ডোর যাবে এবং ফর্ম দেবে এবং তারপরে 4 তারিখের মধ্যে কালেকশন করে ফর্ম আপ টু ডেট করে জমা দেবে। বিএলওদের কোনো, প্রত্যেক বিএলও স্কুলের শিক্ষক বা সরকারি কোনো কর্মচারী, তাদের কোনো ট্রেনিং হয়নি, তারা কিছু জানেন না, তাদেরকে একগোছা ফর্ম 4 তারিখের পরে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা প্রত্যেক বুথে, আমি যেমনি সোনারপুর উত্তরে 13 নম্বর বুথের সদস্য, এই আমার বুথে 1300 ভোটার আছে। 1300 ভোটারটা আমার খেয়াদা 2 নম্বরের অঞ্চল জুড়ে ভোটার আছে এবং সেই ভোটারের যদি 2 থেকে 3 মাসও যায়, তারা হেঁটে হেঁটে বিএলওরা দিতে পারবে এবং বিএলওরা চেনে না প্রত্যেকের। মানে আমরা দল থেকে সাহায্য করছি বিএলওদের এবং সম্পূর্ণ সহযোগিতা করছি তাদেরকে ভোটার ছিনিয়ে দেওয়ার জন্য এবং তাই জন্য তারা কিন্তু এখনো করে উঠেছে। এতে বিজেপি ভীত এবং বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকারের এখানে কোনো ভূমিকা নেই। পশ্চিমবঙ্গের বুকে এরা কোনোদিন কোনো কাজ করেনি এবং বিজেপি সরকার খালি ওই ভোটের মুখে বড় বড় কথা বলা, এছাড়া তাদের ভোট চলে গেলে তাদের দেখা সাক্ষাৎ মানুষ পায় না। এভাবে বিএলওদের উপরে চাপ দেওয়া হচ্ছে, আমার মনে হয় এটা করাটা আলবাত ঠিক নয়। মানে একটা মানুষ 1300 ভোটার, মানে এক একটা বুথে, মানে আমাদের যেমন 13 নম্বর বুথে 1300 ভোটার রয়েছে, একটা মানুষ 1300 ভোটারের বাড়ি গিয়ে কাজ করবে একা নিজের হাতে, 1300টা ফর্ম দেওয়া, তার ফর্ম এখানে অনেকে রয়েছে যারা ফর্ম ফিল আপ করতে পর্যন্ত পারে না, তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া, এগুলো করা বিএলওর পক্ষে তো অসম্ভব বলে আমাদের মনে হয়। তো আমরা সবাই মিলে ওই বিএলওকে হেল্প করা, মানে অনেকের ফর্ম ফিল আপ করে দেওয়া, আমরা অনেকগুলো ফর্ম এখনো অবধি ফিল আপ করে দিয়েছি। ইনফ্যাক্ট বিএলওকে হেল্প করা, ওনাকে বাড়ি চিনিয়ে দেওয়া, যে কোথায় কার বাড়ি রয়েছে, ওনার সাথে যাওয়া, ওনার যা যা সমস্যা হয়েছে তার সব কিছু হেল্প করা, অনেক কাজ আমরা ওনাকে এগিয়ে দিচ্ছি যাতে ওনার অন্য বিএলওদের মতন অবস্থা না হয়। মানে যারা এখন বলছে যে আমরা গলায় দড়ি দেবো, সুইসাইড করব, তাদের অবস্থা ভাবুন তো আজকে কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, যার জন্য বলছে যে আজকে শেষ জায়গা আমাদের একটাই, মৃত্যু। তারা আর কিছু বেছে নিতে পারছে না, তারা আর কিছু করতে পারবে না বলছে। মানে এতটাই পরিমাণে তাদের ওপরে চাপ দেওয়া হচ্ছে। আর তাছাড়া সাধারণ মানুষদেরই দেখুন না, তারা আজকে কাজে যেতে পারছে না, কি কারণে? এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। কি কারণে? না এসআইআর ফর্ম জমা দিতে যেতে হবে। কি কারণে? কি কারণে আজকে এতটা একটা মানুষের বেকার খাটনি হচ্ছে এগুলো, তাই না? আমার নাম অঙ্কিতা মাইতি। কিভাবে বোঝাচ্ছেন, যেভাবে মানুষ আতঙ্কিত হয়েছে, ভয় ভীতি হয়ে আছে, আপনারা কি করে বোঝাচ্ছেন মানুষের পাশে? আমরা মানুষকে বোঝাচ্ছি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
প্রমাণ করতে বলেছে। এটা খুব দুঃখজনক যে আমরা পশ্চিমবাংলায় বাস করে আমাদের রাজ্যে বাস করা সত্ত্বেও আমাদের প্রমাণ করতে হচ্ছে যে আমরা 2002-এ ছিলাম এবং 2025-এও আমরা আছি। এটা প্রমাণ করাটা ভীষণ লজ্জাজনক। অনেকের আছে যাদের ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা প্রমাণ করতে পারছে না। এই জায়গা থেকে বলবো যে যেটা মানে কেন্দ্র সরকার থেকে এটা করেছে যে শর্ট টাইমের মধ্যে এগুলো জমা দেওয়ার কথা বলেছে, এগুলো একদমই ঠিক নয়। প্রত্যেকটা মানুষ ভীষণভাবে বিভ্রান্ত। আমরা তাদের পাশে থেকে বলেছি যে একদম কোনো চিন্তা করার কিছু নেই, আমরা আছি সাথে, যতটা সম্ভব আমরা সাহায্য করছি। ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের মানসিক অবস্থা বুঝে তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে ডিল করা, সব কিছু আমরা এভরিথিং তাদের পাশে থেকে সব কিছু করছি এবং বিএলও স্যারের সঙ্গে থেকেও আমরা তাকে সবভাবে সাহায্য করছি। আপনার নামটা? আমি সবটা কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? বিএলওর সাথে ঘুরে আমরা মেন যে সমস্যাটা পাচ্ছি সেটা হলো এখানে প্রচুর মানুষ আছে যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না। এবার একটা বিএলও সে ফর্ম দিচ্ছে, ফর্ম নিচ্ছে, সে আবার এক একটা বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছে, এটাই অনেক বড় সমস্যা। যার জন্যে এই যে একটা নির্ধারিত সময় 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি, এই 1 মাসের মধ্যে এই পুরো জিনিসটা করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। যার জন্যে আমরা প্রত্যেকটা মানুষ আমরা ঘর থেকে বেরিয়ে ওনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি, যাতে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষ ঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে পারে, ঠিকভাবে ফর্মটাকে জমা দিতে পারে। আপনার নামটা? আমার নাম পিয়াসী ঘোষ।